আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে ঘুমানোর আগে এই 6টি ভুল আমল করবেন না। মুমিনের প্রতিটি কাজে ইবাদত, ঘুমও তার ব্যতিক্রম নয়। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও ইবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় আমল রয়েছে, এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো। নাম্বার 1, খোলা আকাশের নিচে না ঘুমানো। খোলা আকাশের নিচে বা ছাদে ঘুমানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। আবু দাউদ, হাদিস নং 5041। রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রাখো, আর সাঁঝের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রাখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। নাম্বার 2, নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি, কারণ অন্ধকার শরীরে থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোন ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক। মেলাটোনিন মাথার পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায়, মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলঝেইমার কমাতে সাহায্য করে। তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই দরকার। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিদ্রাকালে ঘরের বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী, হাদিস নং 3316। নাম্বার 3, রাতে দেরি করে না ঘুমানো। একাধিক গবেষণায় দেখা গেছে, দেরি করে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে শরীর এবং মস্তিষ্কের উপর মারাত্মক চাপ পড়ে, যে কারণে ব্লাড প্রেশার বাড়তে সময় লাগে না। এছাড়া কিডনির মারাত্মক ক্ষতি হয়, তেমনি স্ট্রোক এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো সমস্যাও বেড়ে যায়। ঠিকমতো না ঘুমালে ব্রেন ঠিকমতো রেস্ট নেওয়ার সুযোগ পায় না, ফলে স্বাভাবিকভাবেই মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা কমতে শুরু করে, আর ঠিক এই কারণেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। গবেষণায় দেখা গেছে, রাত জেগে কাজ করলে কর্টিজল হরমোনের মতো স্ট্রেস হরমোনের ক্ষরণ মারাত্মক বেড়ে যায়, ফলে সারা রাত কাজ করার ক্ষমতা জন্মালেও রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে যায় কমে, ফলে নানাবিধ রোগ ঘাড়ে চেপে বসতে সময়ই লাগে না। স্ট্রেস হরমোনের ক্ষরণ বৃদ্ধি পেলে মানসিক চাপও বাড়তে শুরু করে, যা শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। নাম্বার 4, একাকী ঘরে না ঘুমানো। কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নং 5650। নাম্বার 6, বিছানা ঝেড়ে নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায়, তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। বুখারী, হাদিস নং 6320।
নাম্বার 6, দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। আবু দাউদ, হাদিস নং 4856। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট্ট এই দোয়া পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমার দয়ায় আমি জেগে উঠব। এছাড়াও সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক করে শরীরে ফু দেওয়া, আয়াতুল কুরসি পড়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, সূরা মুলক তেলাওয়াত করা ইত্যাদি ইত্যাদি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভিডিওতে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।